আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা সাল্লা সালাতান আও তাআলা কোরআনান আও তাওয়াদা উযুয়ান মা জালাসা মাজলিসান ইল্লা খতামা বিযালিকা বিকালিমাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরিয়ে সালাত শেষ করতেন, যখন তিনি ওযু শেষ করতেন, যখন তিনি বৈঠক মজলিস তাফসির কোরআনের জালসা শেষ করতেন, যখন তিনি কোরআন তেলাওয়াত শেষ করতেন, তখন এই দোয়া পাঠ করে শেষ করতেন। দোয়াটা কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হাদিসটা কোথায় আছে? তাবারানী কাবির ১০,১৪০ নম্বর হাদিস। কত নম্বর হাদিস? তাহলে কোরআনটা যে আপনি তেলাওয়াত করে শেষ করবেন, তখন আপনাকে এই দোয়া বলতে হবে। না হলে তোমার মুফাসসির সাহেব বলছে সাদাকাল্লাহুল আযীম, আপনি জিজ্ঞাসা করেন মুফাসসির সাহেব দোয়াটা কোথায় আছে। বুঝেননি কথা? হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে কোরআন যে তেলাওয়াত করে শেষ করব, ওখানেও আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া বলেছেন আপনাকে ওই দোয়া বলতে হবে। এক হাফেজ সাহেব বলছে যে হুজুর দোয়া তো ভালোই, সাদাকাল্লাহুল আযীম, এতে আবার দোষের কি? সাদাকাল্লাহুল আযীম মানে উঁচু আল্লাহর কথা সত্য, সমুচ্চ সুমহান যিনি তার কথা কি সত্য। তো কোরআন হাদিস তো সত্য, আর আমরা তো সেটাই সাদাকাল্লাহুল আযীম বলি। তা আমি বললাম হাফেজ সাহেব, আপনার বুঝ অনুযায়ী তো ধর্ম চলবে না, আপনার ভালো অনুযায়ী তো দোয়া চলবে না। দোয়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন একটা, সেটাই বলতে হবে নাকি? আপনার ভালো অনুযায়ী তো হবে না। আপনার ভালো অনুযায়ী আপনার যুক্তিতে যদি চলি, তাহলে কোরআন হাদিসের অনেকটাই কেমন জানি মনে হবে। কেমন? আচ্ছা, আমরা অজু করার সময়তে কি কি ধুয়ে অজু করি? হাত, চক্ষু, মাথা মাসা। কিন্তু অজু ভাঙে কি কারণে? অজু ভাঙলো কি কোন দিক দিয়ে, আর আপনি অজুতে ধৌত করলেন কোন দিক দিয়ে? মিললো? আচ্ছা, মাসা করার সময়তে কি মাসা করেন? পায়ের নিচে না উপরে? মাটি ভরে কোথায়, ময়লা ভরে কোথায়? এটা হলো? বুঝেননি কথা? হ্যাঁ, রাসূল বলছেন যে কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে তাহলে 10 পারা খতমের হাদিস কি নাই? হ্যাঁ, কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে কয় নাকি? 10 নাকি। তাহলে আমার বুঝ দেখেন, নিজের বুঝ অনুযায়ী ভালোই হচ্ছে, নিজের বুঝ অনুযায়ী ধর্ম চলবে না। নিজের বুঝ অনুযায়ী মানে আলী রাদিয়াল্লাহু আনহু এটাই বলছেন যে মানুষের বুঝ অনুযায়ী যদি ধর্ম চলতো, তাহলে পায়ের নিচে মাসা করতো মানুষ, কিন্তু কোথায় করা লাগে? এটার বিধান কে দিয়েছেন? আল্লাহ। আমাদের বুঝ অনুযায়ী ধর্ম চলবে না। বুঝেননি কথা? কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে কয় নাকি? 10 নাকি। সূরা ইখলাস একবার পড়লে কত নাকি? 10 পারার সমান নাকি। তো টয়লেটে ঢোকার সময়তে কি আমার কাজ লেগেছে? দোয়া পড়ার। আচ্ছা, টয়লেটে ঢোকার সময়তে দোয়া পড়লে 1 নেকিও হবে, এরকম হাদিস আছে? বুঝেননি মনে হয় কথা। ওটা শরীয়ত মানা হলো, আর শয়তানের প্ররোচনা থেকে বাঁচার একটা মাধ্যম, কিন্তু নেকি হবে এরকম হাদিস আছে? তাহলে এই দোয়াটা পড়বো না, ভালো লাগছে না। আমি টয়লেটে ঢোকার সময়তে সূরা ইখলাস একবার পড়বো। হ্যাঁ, তাহলে কোরআন খতমের কি হবে? তাহলে আমার বুঝ অনুযায়ী এটাই ভালো নাকি? তাহলে আমার বুঝ অনুযায়ী চলবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? ও বলছে সাদাকাল্লাহুল আযীম, এটা তো ভালোই কথা। তা আমি বললাম আপনার কাছে বউ ডাক ভালো না মা ডাক ভালো? তো বলছো মা। তাহলে এখন বাড়িতে বউকে মা ডাকো, গিয়ে যাও। বুঝেননি কথা? যেখানে যেটা সেখানে সেটা লাগাতে হবে। শরীয়ত তৈরি করার বিধান আপনাকে কে দিল? বুঝেননি কথা? আচ্ছা দেখেন, তিরমিজি 3394 নম্বর হাদিস। কত? আবু যার গিফারিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাচ্ছেন। কি শিখাচ্ছেন? ঘুমানোর দোয়া শিখাচ্ছেন। ঘুমানোর দোয়া অনেক আছে, একটা আল্লাহুম্মা বিসমিকা আমুতু, এটা নাই? আচ্ছা, আরেকটা শিখাচ্ছেন তিনি। এই বলছে, আবু যার ইযা আওয়াইতা ইলা ফিরাশিক, তুমি যখন ঘুমাতে যাবে তখন এই দোয়াটা বলো। কি? আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজজাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া আলজাহতু যাহরি ইলাইকা রাগবাতা ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা। এই দোয়াটা পড়ে ঘুমিও। যদি এই দোয়াটা পড়ে ঘুমিয়ে যাও, যদি মৃত্যু হয়ে যায়,
তাহলে আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যদি আবার সকালে জীবিত হয়ে উঠো তাহলে তুমি কল্যাণের উপরে উঠবে। এখন আবু যার মাতবাড়ি করে ও আর একটা যোগ করেছে, আমাংতুবি নাবিকা বলতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মাতবাড়ি করে বলছে আমাংতুবি রসুলিকা। কি আমাংতুবি মানে নবীদের চেয়ে রসুলের মর্যাদা কি একটু বেশি না? হ্যাঁ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখালেন এই আমাংতুবি নাবিকা বলো, ও কি মেরে দিছে ওখানে? হ্যাঁ, রসুলিকা। আবু যার বলছেন ফাত্তানা ইয়াদাহু ফি সদরি, আমি যখন এই নাবিকার জায়গাতে আমি নিজে নিজে রসুলিকা লাগালাম, তিনি হাত দিয়ে একটা ঘুষি মেরে দিলেন আমার বুকে। কে ঘুষি মারলেন? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন ঘুষি মারলেন? হ্যাঁ, বুঝে না কেন ঘুষি মারলেন? দোয়াটা কি করেছে? পরিবর্তন করেছে। আর তোমার হুজুর দোয়া পরিবর্তন না, একবার টোটালি বানিয়েছে তোমার হুজুর। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু যদি বেঁচে থাকতো তাহলে আর ঘুষিতে কাম হতো না, বলতো জেলখানায় বন্দি করো।